নাও। তো আজকে ক্যাসেটের কিছু আপডেট তোমাদের জানিয়ে দেবো। নতুন নতুন অ্যালবাম যেগুলো ছেড়েছিলাম বেসের একটু সমস্যা হচ্ছে, কারণ দেখো অনেকজনে কপি করতে শুরু করে দিয়েছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো আমি চাইছি একটুখানি আবার ওটাকে আপডেট করার জন্য। তো দু একজনকে দিয়েছিলাম, রিপোর্ট 90% ভালো, 10% একটু সমস্যা হচ্ছে। তো ওটাকে চেঞ্জ করে দেবো। আর মোটামুটি সপ্তাহখানিক 10 দিনের মধ্যে নতুন করে আমার কাছে পেয়ে যাবে সবাই। যাদের যাদের দিইনি এই কারণের জন্যই দেওয়া হয়নি অ্যালবামগুলো। তার মধ্যে আছে হিন্দি আছে, বাংলা আছে, পুরুলিয়া আছে, আর নাগপুরি ছিল। তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় জয়িতদার দোকানে। তো একটু প্রবলেমে আসলাম এখানে। আমার ফার্স্ট পেমেন্টটা ঢোকার কথা ছিল আজকে 26 তারিখ, এখনও পর্যন্ত ঢুকেনি। তো সেই বিষয়ে জানতেই আমি অনেক কাউকে জিজ্ঞাসা করলাম, তো কেউ সেরকমভাবে পাত্তা দিচ্ছে না জিনিসটা নিয়ে। জয়িতদাকেও বলেছি, জয়িতদার কাছে আমি সকাল সকাল চলে আসলাম। তো একটুখানি সব কিছু জিজ্ঞাসা করে নিলাম কী হচ্ছে না হচ্ছে। বললো যে ঢুকে যাবে 30 তারিখের মধ্যে। তো দেখি, এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আর আজকে জয়িতদার কাছে অনেক ক্যাসেট কী কী আপডেট রয়েছে নতুন আসছে সেগুলো শুনে নেবো। জয়িতদা আমাকে পুরো টোটাল জিনিস বললো, অনেক কিছুই বললো। আমি অনেক কাউকে জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়টা, যে 26 তারিখে হয়ে গেল এখনও পেমেন্টটা ঢুকলো না। 22 তারিখ ডেট দিয়েছিল, তো সেটাই বলে দিল যে 30 তারিখ পর্যন্ত ওয়েট করতে বললো। সবাই এক কথাই বলছে যে ঢুকে যাবে, টাকা চিন্তা নেই, চাপ নেই। তো ঢুকে গেলে আমারও খুব ভালো হবে তাড়াতাড়ি। এখন পর্যন্ত তো ফার্স্ট পেমেন্ট বুঝতেই পারছো, একটু টেনশনেই রয়েছি। তো চলো শুনে নেওয়া যাক জয়িতদার কাছ থেকে কী কী আপডেট রয়েছে নতুন, কী কী ক্যাসেট আসছে নতুন। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এমনিতে চ্যানেলে ভিডিও ছাড়া সময় পাচ্ছি না। তো অলোক আজকে এসছে, ওর চ্যানেলে একটুখানি সমস্যা হয়েছে। সমস্যা বলতে কিছুই নাই, ওর একটা পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট, যারা ইউটিউবে কাজ করে জানো যে ফার্স্ট পেমেন্টটা এলে কেমন একটা মনের মধ্যে অনুভূতিটা হয়। তো সেটা ও এখনও পর্যন্ত জানে না, পাইনি। যেহেতু আমারও একটা সময় হয়েছিল যখন ফার্স্ট পেমেন্টটা আমি না পাই, তো কিছুদিন ওয়েট করার পরে যখন ঢুকলো না, খুব চিন্তায়। এবার যারা এসব বিষয়ে জানে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারাও আশ্বাস দিয়েছিল যে না ঢুকে যাবে। তো সত্যি দু একদিনের মধ্যে ঢুকে গেছিলো। সেই জিনিসটাই অলোককে বললাম যে টেনশনে কিছু নেই, যদি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যদি সব ঠিকঠাক থাকে, ব্যাংকে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে পেমেন্ট অবশ্যই ঢুকবে। আর সেটা একটা নির্ধারিত সময় থাকে। আর এমনিতেও ধরো আজকে যে ভিডিওটা করছি, আজকে আজকে ধরো ব্যাংক বন্ধ, তার আগে ব্যাংকে 2 দিন বন্ধ ছিল, শনি রবিবার। আর এই সমস্ত সমস্যার জন্য অনেক সময় পেমেন্টটা ঢুকতে দেরি হয়। এবার যেহেতু এটা আমাদের স্টেটের পয়সা নয়, এটা বাইরের স্টেটের পয়সা, এবার সেটাকে ডলার হিসেবে ভাঙাতে গেলে ব্যাংকে একটু টাইম তো লাগবে। যাই হোক, সেই সব বিষয়ে কথাবার্তা বলা হয়েছে, সবই বলে দিয়েছি। তো ভেঙে পড়ার কিছু নেই, যেভাবে ভিডিও বানিয়ে যাচ্ছে সবাই অবশ্য ফলো করো, জানো তো প্রচুর খাটে। বৃষ্টি, ঝড় বৃষ্টি বহু পার করে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, সাবন বাবন করো সবাই। আর বললাম যে ভিডিও করা বন্ধ রেখো না, পেমেন্ট অবশ্যই পেয়ে যাবে। আর চ্যানেলে ভিডিও প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করো। আর আজকে যেহেতু এসছো, তাহলে একটা ভিডিও আমার এখান থেকে করে নাও। কারণ দেখো অনেকজনে কপি করতে শুরু করে দিয়েছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো আমি চাইছি একটুখানি আবার ওটাকে আপডেট করার জন্য। তো দু একজনকে দিয়েছিলাম, রিপোর্ট 90% ভালো, 10% একটু সমস্যা হচ্ছে। তো ওটাকে চেঞ্জ করে দেবো। আর মোটামুটি সপ্তাহখানিক 10 দিনের মধ্যে নতুন করে আমার কাছে পেয়ে যাবে সবাই। যাদের যাদের দিইনি এই কারণের জন্যই দেওয়া হয়নি অ্যালবামগুলো। তার মধ্যে আছে হিন্দি আছে, বাংলা আছে, পুরুলিয়া আছে, আর নাগপুরি ছিল। তো যাই হোক, এই সমস্ত অ্যালবামগুলো দেবো সবাইকেই, জাস্ট একটুখানি ঝালিয়ে নিই, তারপরে করে দিচ্ছি। আর ক্যাসেট আপাতত অর্ডার যা যা আছে, এদিকে আছে কিশোর মাইক রায়গ্রামের। কটা কি আছে বলছি না, মানে কার কার ক্যাসেটের কাজ আছে আপাতত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এদিকে খামারগাছির এদিকে আছে ক্লাবের ক্যাসেটগুলো, গ্যাংস্টার ক্লাব আছে, সম্রাট সাউন্ড আছে। সম্রাট সাউন্ড হচ্ছে কালীবেলে। তো এইসব বিষয়ে ভিডিও আমি আবার নিয়ে আসবো। তারপরে রায় সাউন্ড আছে, ভবানন্দপুরের রায় সাউন্ড। তারপরে কালিমা সাউন্ড, ফেবিমার কাছে এটা সেট রেডি হচ্ছে, কালিমা সাউন্ড। তারপরে আছে সঞ্জিত সাউন্ডের কাজ কমপ্লিট, ছেড়ে দিয়েছি কালকে। আর এদিকে মারাংগুরু আছে উঁচালনের, গ্যাংস্টার আছে, দাদা ভাই আছে। তারপরে এদিকে বিদ্যুতের ক্যাসেট আছে, সুমন সাউন্ড আছে মেমারির ওইদিকে। এদিকে তারামা সাউন্ড আছে, তাণ্ডব কিলারি, উজ্জ্বল মাইকের ক্যাসেট দিয়ে দিয়েছি। তারপরে বড়মা সাউন্ডের যোগগ্রামের ক্যাসেট ছিল। মারাঙ্গুরু হয়ে গেছে, মারাংগুরু কাজ চলবে এখন আপাতত, রানিং কাজ আছে মোটামুটি। মারাংগুরু আছে, কিশোর আছে। আচ্ছা, এদিকে রাজ সাউন্ডের ক্যাসেট আছে। আর রাজ সাউন্ডের কাছে এটা 10 ঘরের আর একটা রাজ সাউন্ড আছে, ওনার কাছে একটা সেট রেডি হচ্ছে, ফুল সেট আপ ক্যাসেট ওখানে আছে। আর এখানে পুরো একটা সেট আপ রেডি হয়ে আছে, এই সেট আপটা। এটা হচ্ছে মহাদেব সাউন্ডের, এটা ফুল কাজ কমপ্লিট।
তো এরকম অনেক আছে, নাম অতটা বলা সম্ভব নয়। মোটামুটি 30 জন তো আছি মোটামুটি মাইকগুলো, আর তার ফাঁকে ফাঁকে তো ক্লাবের কাজগুলো আছি। তো যাই হোক, সবাই কাছে ক্যাসেট রেডি হচ্ছে আপাতত, সমস্যা কিছু নেই। আর যারা যারা কাজ করতে চাইবে অবশ্যই হাতে টাইম নিয়ে, না এই কাজগুলো করতে করতে অনেকটাই টাইম লাগছে। পুরুলিয়া ভালো রেসপন্স পেয়েছি এগুলোতে, মানে এখনও পর্যন্ত চলছে। দেখো, পাবলিককে আনন্দ দেওয়া এটা আমার কাজ, ঠিক আছে। আর আমার শুনে যারা কপি করে তাদের ওটা অভ্যাস। তো যাই হোক, সবাই সবার মতো কাজ করো। আমি অ্যালবামের নামকরণ করেছিলাম নিনজা মিক্স, সেটাও কপি করলো, আবার গানগুলোকেও কপি করছে। আর এবার ওইগুলো যেরকম কপি করছে করুক, অসুবিধা নেই। আমি এই অ্যালবামগুলো কি নিনজাটা কি একটুখানি লেটেস্ট আপডেট দেবো এবার, সপ্তাহখানে কি 10 দিনের মধ্যে। তো যাই হোক, অপেক্ষায় থেকো সবাই। আর এর মধ্যে কী কী কথা বললাম সবাই একটু খেয়াল রেখো, কার কার কাজ হচ্ছে না হচ্ছে। আর যারা যারা ক্যাসেট করতে যাচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করো। যারা যারা আসুনি একবার হলো ভিজিট করো দোকানে, তাহলেই বুঝতে পারবে ক্যাসেটের কোয়ালিটি কেমন কী আছে না আছে। দেখো, এখন মোটামুটি সবাই কম বেশি বাজাচ্ছে, বলবো না যে সবাই, কম বেশি সবাই বাজাচ্ছে, শুনতে পাচ্ছ সবাই। আর তারপরে এসো, দেখা হবে, কাজ করাও, অসুবিধা কিছু নেই। এখন মাইক সেট আছে, বলে রেখে দিয়েছে, তারাও কাজ করাবে। তারা এলে অবশ্যই তোমার ভিডিও ছাড়বো আমি চ্যানেলে, অসুবিধা নেই। তো যাই হোক, বেশি বেশি করে শেয়ার করে দিই ভিডিওটা। আর অলোকের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আর বেশি বেশি করে শেয়ার করে দিয়ে ভিডিওগুলো, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর ভয়ের কিছু নেই, অনেকে বলে দিয়েছি, নো চিন্তা, কাজ করতে থাকো, পেমেন্ট একদম দূর করে, মানে একদম রানিংয়ে চলে যাবে, অসুবিধা নেই। সবাইকার ফার্স্ট পেমেন্টে আসতে একটু দেরি হয়, আর কাজ করতে করতে এটা নলেজ হয়ে যায়, অসুবিধা কিছু নেই। তবে যে কোনো জিনিস কপি করে যেন চ্যানেলে কেউ কারো না ছাড়ে, সে যে জিনিসই হোক, গানই হোক বা ভিডিওই হোক, যতটা পারবে নিজস্ব কন্টেন্ট তৈরি করে ছাড়াটাই বেস্ট। এটুকুনি আমি ইউটিউব থেকে শিক্ষাটা পেয়েছি। আমার বহু চ্যানেল এভাবে নষ্ট হয়েছে। দরকার নেই, দেখা গেলো ভিডিও ছাড়ার সময় পেলাম না, ভিডিও ছাড়লাম না, ছেড়ে দিলাম, অসুবিধা নেই, একটা দিন গ্যাপ দেন, সেটাকে পূরণ করা যাবে। কিন্তু কারোর জিনিস কোনো জায়গা থেকে কপি করে টেনে নিয়ে এসে নিজের চ্যানেলে ছাড়বো, সেই জিনিসটা যেন কেউ না করে, ফলোকে বলে দিয়েছি। আর যারা ইউটিউবে কাজ করছে তাদেরকেও বললাম, এই জিনিসটা ফলো করো, যেন এই জিনিসটা না হয়, কারণ এই শিক্ষা আমি একবার পেয়ে গেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে আসবো, নতুন অ্যালবাম নিয়ে তোমাদের কিছু গানও শোনাবে তখন। তোমার ক্লাবের ক্যাসেটগুলো যারা যারা করতে আসছে ওদের একটু অ্যাড্রেসটা বলে দেবে, ওরা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল। অ্যাড্রেস হচ্ছে আমার অম্বিকা কালনা, যেখানে ফুলবাণী মাইক সবাই চেনে, মানে ওরও কানলাই বাড়ি, আমারও কানলাই বাড়ি। তো ডিস্টেন্স বেশি নয়, ওর বাড়ি থেকে আমার বাড়ি হয়তো 2 কিলোমিটার। তো প্রথম কথা হচ্ছে, যেদিক থেকেই আসো, কাটোয়া দিক থেকে আসলেও কানলায় নামতে হবে, ব্যান্ডেল থেকে আসলেও কানলায় নামতে হবে। আর যদি মেমারি বংশী লাইনটা হয়, এদিকে তো ট্রেনের লাইন নেই, কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে আবার এদিকে আমাদের কালনায় নামতে হবে। আর যদি বাসে হয় তাহলে এদিকে তোমার মেমারি বাস আছে, মেমারি থেকে কালনা বাস স্ট্যান্ড, তারকেশ্বর হলে তারকেশ্বরে বর্ধমানে বাস চাপতে হবে, বর্ধমানের লাইনে কেউ যদি আসে, তারকেশ্বরে এই লাইনটা হলে মানে মেমারি বাসই চাপতে হবে যতটা সম্ভব। আর সবথেকে ভালো হবে, যারা যারা চিনতে পারবে না একান্তই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। নাম্বারটা একটু বলে দাও, আমাকে বলেছিল নাম্বারটা অবশ্যই জানিয়ে দেবো আমি, 95 64 96 99 81, মানে 9564 969981। অবশ্যই কন্ট্যাক্ট করো, যদি কেউ না বুঝতে পারো অবশ্যই তোমাদেরকে দেখে নেবো। আর যেসব সেটআপগুলোর নামগুলো বললে যে ক্যাসেট আসবে, এগুলো কতদিনের মধ্যে ডেলিভারি দেবে? মোটামুটি ধরো এদের ভাড়া খুব শীঘ্রই আছে, কারো 5 তারিখে ছিল, দিতে পারিনি, কারো 7 তারিখে আছে। তো সবাইকেই একটা জিনিস বলে রেখে দিয়েছি, বিশ্বকর্মা পুজো ধরো এই মাসের শেষের দিকে, কারো 28 তারিখে ভাড়া যাবে, কারো 27 তারিখে মাল যাবে, কারো আবার 29 তারিখ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কারো 3 দিনের ভাড়া, কারো 1 দিনের ভাড়া। তো সবাইকেই বলে দিয়েছি যে ভাদ্র মাসের মধ্যে আপাতত খাতায় যাতে যাতে নাম লেখা আছে সবাইকারই কাজ দিয়ে দেবো কমপ্লিট। নতুন করে এখন যদি কেউ অর্ডার চায় তাহলে ভাদ্র মাসে পাবে না, ভাদ্র মাসের পরে দেবো। তো বন্ধুরা, সব কিছু শুনে নিলে আমার কাজটাও একটু মিটে যাবে, এটা আশায় থাকছি। তো এই হলো জয়িতার দোকান, আরেকবার ঘুরে দেখিয়ে দিই আমি। দোকানটা বেশ ভালো, সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছ। ওইখানে বসে জয়িতা সব রেকর্ডিং করে সব কিছু ক্যাসেটের। তো যারা যারা ক্লাবের ক্যাসেট করতে আছো অবশ্যই যোগাযোগ করো, আমাকে অনেকবার ফোনও করেছো, জয়িতদার নাম্বারটা দাও, আমি দিয়েওছি। তো যদি কারো নাম্বার লাগে তো আমি নিচেও নাম্বারটা দিয়ে দিয়েছি, আর জয়িতদা নিজের মুখে বলেও দিয়েছে, তোমরা সেখান থেকে যোগাযোগ করে চলে এসো।
এটা কানলার মধ্যে পড়বে, সুরবানি মার্কেট পাশেই, কিছুটা পাশেই। সবাই চলে এসো। আর ওই সমস্যাটা মিটে গেলে আমি খুব আনন্দেই থাকবো কদিনের মধ্যে। আর ভিডিও আসবে একটা, যে কী থেকে কীভাবে চ্যানেলটা দাঁড় করালাম না দাঁড় করালাম, কার অবদান বেশি ছিল। কম বেশি অনেকেই আমার মানুষের হেল্প করেছিল চ্যানেলটা দাঁড় করানোর পেছনে, ব্যাক সাপোর্টও অনেক কেউ ছিল। আমি সব কিছুই বলবো ওই ভিডিওতে, আসবে খুব শীঘ্রই। যদি পেমেন্টটা ঢোকে তো তাহলে ভিডিও আসবে, অবশ্যই আসবে। আমি যেহেতু কথা দিয়েছি ভিডিও আনবো, তো আনবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে আবার নতুন কোনো গোডাউন রিভিউ কিংবা ফিল্ডের ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না। এই হলো জয়িতদার দোকান একদম। একটু লোকেশানটা আমি সামনে দিতে তাও দেখিয়ে দিই। রাস্তাটা এই দিকটা চলে যাচ্ছে গুপ্তিপাড়া মালোপাড়ার দিকে, আর এদিকে এটা চলে যাচ্ছে কানলা, পুরো ভেতরের রাস্তা। আর এই যে পাশেই জয়িতার দোকান। তো আমি এই গুপ্তিপাড়ার সাইড দিয়ে আসলাম, এই দিকে আমার বাড়ি, এই দিকে আমি যাবো এক্ষুনি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে আবার এরকমই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে আবার, টাটা।